আশ্চর্য, না জেনে না বুঝে কেউ এরকম অন্ধকারে ঝাঁপ দেয়। স্মার্ট হ্যান্ডসাম রিচ হয়ে গেল একটা গোটা মানুষ। মানুষটা ভালো না খারাপ সেটা জানার দরকার নেই, শুধু সিডের ওপর রাগ করে তুমি এই বিয়েটা করে ফেললে। নিজের কথা ভাবলে না, সাথে সাথে আমাকেও ডোবালে। বিয়েটা কি এটা ছেলে খেলা? আমার বাড়ি, আমার পরিবারের সম্মান সব জড়িয়ে আছে এই বিয়েটার সাথে। কি করলে তুমি? ললিতা, প্লিজ প্লিজ কেঁদো না। আমায় কিছু ভাবতে দাও, কিছু একটা ভাবতে দাও আমায়। বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকে হার্ট করতে চাইনি। ঠিকই বলতো, আমি সত্যি খুব স্বার্থপর। ঈশান, তুমি আমাকে চলে যেতে বলবে না তো? আমি এখানেই থাকতে চাই। প্লিজ ঈশান, এরকমটা করো না, আমাকে প্লিজ দাঁড়িয়ে দিও না। আমি এখানেই থাকতে চাই। না, তুমি নিজে থেকে এখান থেকে না যেতে চাইলে আমি কোনোদিনও তোমায় যেতে বলবো না। তোরা কি শুরু করলি রাত দুপুরে? সত্যি বাবা। ছোট মা, কি হয়েছে কি বলতো? ঈশান আর ললিতা কি করছে এতক্ষণ ধরে ঘরের মধ্যে? আমি তো খিদেতে একেবারে পেটে চুচো ডন মারছে। তুমি কি গো? কেন তুমি ছোট মাকে জিজ্ঞেস করছো ঈশান আর ললিতা এতক্ষণ ধরে কি করছে? তোমার কি ঘটে একটু বুদ্ধি হবে না? তুমি আবার কোথায় চললে? কোথায় যাচ্ছ? আরে আমার এই মেন্টাল টর্চার সহ্য হচ্ছে না। খাবার সামনে রাখা আছে তাও খেতে পাচ্ছি না। দেখ সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে ইমন, একটা কাজ কর, তোরা বস, আমি দেখছি ললিতা আর ঈশান কি করছে, আমি দেখে নিয়ে আসি। আমি যাব। মা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার যাব? না আমি কোথাও যাইনি। কোথায় যাবো? দাঁড়াও, আমি ডেকে আনছি। এই তো দাদা এসে গেছে। শ্রী গণেশ করি। এই ইমন, কি রে ললিতা কোথায়? ও খাবে না মা, ওর ইচ্ছে নেই। এই বাবু শোন, খাবে না মানে কি হয়েছে? শরীর টরীর খারাপ হলো নাকি? মনে হয় শরীর খারাপ হতেই পারে, যা ধকল গেছে কদিন ধরে। বাবা ঈশান, তোর দেখছি তোর বইয়ের ওপর দরদ একেবারে উতলে। রজনী, সবসময় কেন ইয়ার্কি মারিস বলতো? বেচারির হয়তো সত্যি শরীরটা খারাপ হয়েছে। এমনিতেই তো বাড়ির সবার জন্য সারাক্ষণ মন কেমন করছে ওর। আমি এক কাজ করি, আমি বরং দেখে আসি একা একা কি করছে। সব তো ছোট মামি বলছি কিনা, আমি একটা থালায় করে বরং ললিতার জন্য খাবার বেড়ে দিই, তুমি নিয়ে যাও। শরীর খারাপ বলছে তো, যদি না খায় আমি বরং এক গ্লাস দুধ নিয়ে যাই ওর জন্য, কেমন? তাই ভালো। ছোট ভাই, এবার ঝেড়ে কাশো। সকালে কোথায় গেছিলে? আর সারা সন্ধে নিজের বউয়ের সাথে কি গুজুর গুজুর ফুজুর ফুজুর করছিলে? কি বলছি। আগে খেয়ে নি। খাবার কি আর পালিয়ে যাচ্ছে? আগে বল, বউর সাথে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলি? বল না। আমার খুব খিদে পেয়েছে, আমি খাবার না খেয়ে একটা কথাও বলতে পারবো না। খেয়ে বলবি তো? হ্যাঁ, প্রমিস? প্রমিস। বল। খাবার হ্যাঁ, হাকর আবার মুখে নিয়ে কথা বলতে নেই।
ভীষণ লাগে, জানো না? জানো না? শান, একদিনে তুই এত স্মার্ট হলি কি করে? কি করলে তুমি? নিজের কথা ভাবলে না, সাথে সাথে আমাকেও ডোবালে। বিয়েটা কি এটা ছেলে খেলা? আমার বাড়ি, আমার পরিবারের সম্মান সব জড়িয়ে আছে এই বিয়েটার সাথে। মা মা আমি এখানেই থাকবো। আরে না না, তোমাকে খাবার ঘরে যেতে হবে না। এই তো দেখো আমি গরম গরম দুধ এনেছি, খেয়ে নাও তো একটু, খেয়ে নাও, তোমায় যেতে হবে না। ঈশান বলছিল তোমার নাকি শরীরটা খুব খারাপ হয়েছে। আমি জানি ললিতা তোমার কোথায় কষ্টটা হচ্ছে। দেখো আমিও তো একদিন এই দিনটা পেরিয়ে এসেছি। প্রথম প্রথম এখন খুব কদিন কষ্ট হবে, বাড়ির কথা, বাবার কথা, বোনের কথা, সবার কথা মনে পড়বে। তারপর দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমার ফোন বাজছে বোধহয়, এই না কথা বল, দাও কথা দাও। কি তুমি ফোনটা কেটে দিলে, কথা বললে না আমি আছি বলে? আচ্ছা ঠিক আছে, তুমি বরং কথা বলে না, আমি একটু পরে আসছি। মা দুধ। আরে কি হলো? হ্যাঁ, দুধ খেলে গা গুলোয় ভালো লাগে না। গা গুলোয়? আরে কি আসলে সেটা আগে বলবে তো, এসো তো বসো এখানে। আরে বাবা তাহলে তুমি দুধ আনতাম না। আমি বলি কি ললিতা, তুমি তোমার বাবার সঙ্গে কথাটা একবার বলেই নাও। দেখো তোমার যেমন মন কেমন করছে ওদের জন্য, ওদেরও তো তেমনি তোমার জন্য মন কেমন করছে। কান্নাকাটিও। আরে আরে কি হলো তোমার? এই ললিতা কি হয়েছে? হ্যাঁ কেঁদো না মা, লক্ষ্মী মা আমার, কেঁদো না এরকম করে, এরকম করে কেঁদো না। দেখো আমরা তো সবাই আছি তোমার পাশে। আচ্ছা আমি ঈশানকে পাঠিয়ে দিই বড়। এই দেখো আমি তোমাকে আসল কথাটাই বলতে ভুলে গেছি। এটার মধ্যে 22,000 টাকা আছে, তুমি আশীর্বাদে পেয়েছো। এ নাও ধরো, এই টাকাটা তোমার, শুধু তোমার কিন্তু। এর থেকে ঈশানকে একটা পয়সাও দেবে না। তুমি তোমার ইচ্ছে মতো এই টাকা থেকে খরচ করো, কেমন? আমি জানি প্রথম প্রথম তোমার ঈশানের থেকে মুখ ফুটে কিছু চাইতে খুব লজ্জা করবে, কিন্তু এই যে মেয়ে, যা দরকার হবে আমার থেকে চেয়ে নেবে, কোনো সংকোচ নয়, কেমন? আমি যেমন ঈশানেরও মা, তেমনি তোমারও মা, এটা ভুলে যেও না। লাগলো পরশ মুগ্ধ হ্যাঁ কফি জুস চলতে পারে নাকি তুই? ললিতা, ললিতা আমি ঈশান। বধূ